বিশেষ সময়ে বিশেষ কিছু খাবার খেতে অনেক ভালো লাগে। তার মধ্যে যেমন রয়েছে শীতকালে হাঁসের মাংস। হাঁসের মাংসটা শীতকালে খেতে বেশি ভালো লাগে। অনেকে ঝামেলার কারণে হাঁসের মাংসটা এড়িয়ে চলেন, তবে আমি আজকে ঝামেলা ছাড়াই হাঁসের মাংসটা কিভাবে রান্না করে খাবেন তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, প্রথমেই বলছি এই হাঁসটা আমি গ্রাম থেকে এনেছি। আমার শাশুড়ি মা একদম পরিষ্কার করে গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছিল, তাই পরিষ্কার করার যে আরও প্রথম দিকের কাজগুলো সেটা আমি শেয়ার করতে পারলাম না। এখন যে রান্না করার আগের যে পরিষ্কার করার বিষয়গুলো থাকে সেগুলো শেয়ার করব। প্রথমে আমি বলবো, যতই পরিষ্কার করি না কেন হাঁসের গায়ে ছোট ছোট লোম থাকে, তাই আমি একটা টিস্যু পেপার দিয়ে পানিটাকে খুব ভালো করে মুছে নিলাম। এরপরে চলে যাব এই ছোট পশমগুলোকে চুলার জালটা জ্বালিয়ে একটু ঝলসে নেওয়ার জন্য। এভাবে করে ঝলসে নিলে যে ছোট ছোট পশমগুলো থাকে সেগুলো পুড়ে যায়, আর হাঁসের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যায়। চেষ্টা করবেন এভাবে আস্ত হাঁসটাকেই একটু আগুনে ঝলসে নেওয়ার জন্য, এতে করে গায়ে কিন্তু একটাও পশম থাকবে না। হাঁসের মাংসগুলো পিস পিস করে কাটার আগেই এই ঝলসে নেওয়ার কাজটা করতে হবে, এতে করে একটু পোড়াতে সুবিধা হয় আর পশমগুলো কিন্তু খুব ভালোভাবে পুড়ে যায়। এভাবে করে পুড়িয়ে নিলে একটাও পশম থাকবে না। তো অলরেডি কিন্তু আমি সবগুলো এভাবে পুড়িয়ে নিয়েছি, আর খুব বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু চামড়াটা ঝলসে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। পোড়ানোর পরে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আর একটাও ছোট পশম নেই। এরপরে আমি ছোট ছোট সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি, আর হাঁসের মাংসটা একটু ছোট সাইজ করে কাটলেই ভালো হয়। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ দিলাম হাফ কাপ পরিমাণে, এগুলোকে একটু ভেজে নিব। আরও অ্যাড করে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো একত্র করেই ভেজে নিব। যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি বাটা মরিচটা ব্যবহার করেছি, 4-5টা গোলমরিচ দিয়ে মরিচটাকে আমি বেটে নিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ উঁচু উঁচু করে আদা রসুন বাটা, তারপরে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়া, এখানে কালো বা হোয়াইট যে কোনো একটা নিলেই হবে। পরিমাণ মতো লবণ। এই মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব এখানে কেটে রাখা সেই হাঁসের মাংসটা, আর আমি এখানে একটা হাঁস পুরোই নিয়েছি। মশলার সাথে হাঁসের মাংসগুলোকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব প্রায় 7-8 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু মাংসের গা থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আমি একটু নেড়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরো এই পানিটা জাল করে শুকিয়ে নিতে হবে। যখন উপরে একদম তেলটা উঠে আসবে তখন এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব, আর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে উপরে অনেকটাই তেল উঠে এসেছে, আর কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি হবে মাংসটা খেতে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে মিক্স করে নিব, আর অন্য চুলায় আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি, আর এখন এখানে ঝোলের পানি দিব। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা দিয়ে দিতে হবে। যদি ঠান্ডা পানি দেওয়া হয় এতে করে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, আর গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন শুধু জাল করে ঝোলের পানিটা টানিয়েই নিতে হবে। এটা ভাত কিংবা রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ জমে যায়। আর সাথে যদি হয় সেই 300 ফিটের ভাইরাল চাপটি, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের হাঁসের মাংসর রেসিপি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।